আসসালামু আলাইকুম ভাইজানরা, কেমন আছেন সবাই? ভালো আছেন? এই যে বৃষ্টির মধ্যে বসে কি করছেন সবাই? কাম কাজ করা যাচ্ছে না, তাই দুঃখ সুখ কোথাও পাঠতেছি, কাম কাজ করা যাচ্ছে না। কাজ কাম করা যাচ্ছে না? আপনারা কি প্রতিনিয়তই কাজ কাম করেন? এবার কি পাট ছিল নাকি? ছিল পাট নিয়েই সুন্দর। দাম হলো 1200। জি, তো পাট বিক্রি করে লাভ করবো, চাষি কিভাবে কি লাভ করবে, কিভাবে করবো? তো আমরা জীবন কাটাবো কিভাবে? হারের দাম বেশি, এর দাম বেশি, পান কোথায় কিছু করা যাচ্ছে না। তার মানে চাষিরা সেই চাষ, তার লক্ষণ নেই, এরা এখন সবসময় নিচে যাচ্ছে। মানে চাষি যে অবহেলিত, সেই অবহেলিতই থেকে যাচ্ছে, তাই না? হ্যাঁ, চাষির ওপরওয়ালা কোনো লোকই দেখে না। সারের দাম তো বেড়ে গেছে, সারের দাম বেড়ে গেছে না? হ্যাঁ, সারের দাম বেশি। ওই ডিএপির দাম কত এখন জানেন নাকি? ডিএপি তোমার বাংলা হলে হলো 2600 বলো। বস্তা? হ্যাঁ, ইস, তাই তো চাষ করাও কঠিন, 1800। তাই না? 1800 কত করেছিল সেই ডিএপি এখন? 1800 না, ওই যে বাংলা কি যে চাষি টিকির দাম এখনো যদি একটু বাড়ে, ঠিক আছে, সব আড়তে হাতে নেট দেবে, কিন্তু এই সরকারি মালের দাম যদি বাড়ে, ঠিক আছে, এর নেট দেবে কি দাম? এর তো কেউ হয়তো কর সুযোগ নেই। এবার দাম বাড়লো কে, ঠিক আছে, কিন্তু চাষির দাম যদি টিকির দাম 200 বাড়ে, ঠিক আছে, কমাতে হবে, এই দামে বেচতে হবে। সরকারের মালের দাম বাড়লেই পারে, কুমানের লোক নেই। সব খালি চাষি, সবই চাষি। চাষি কি 1 কেজি ইলিশ মাছ কিনতে পারতে না, কিন্তু ইলিশ মাছ 2 কেজি 3 কেজি কিনতে যারা কালো টাকা যারা ইনকাম করতে পারে, ওরা আনন্দের সাথে খাচ্ছে। টাকা দিনে ইলিশ মাছ খাওয়াই যাচ্ছে না। একটা টাকা কিনে 6 টাকা দিতে হয় দোনে, একটা দোন 250 থেকে 300 পাট কাটতে পারে, তাও পারে না, ভালো দোন হলে পারে। আর এখন পানির ভিতরে 100, এখন পানির ভিতরে 100 থেকে 150 পাট কাটতে। তোদের দাম তাও সকাল আসতে বেলা 12টা পর্যন্ত দাম হতো 600। 600 আচ্ছা, বেলা 1টা পর্যন্ত দাম 600 দিচ্ছে না, পাওয়া যাচ্ছে না। 800 1000 ভাইটুর বাজাইতে নিয়ে এলো আমার 900 টাকা। 900 খাতি দিতে হবে, খাতি দিতে হবে আরো 900 টাকা। তো জোনও পাওয়া যাচ্ছে না, তো চাষির তো কোনো লাইন নেই। ওটা চাষি যে একটা মাল বিক্রি করে একটু বাজারে একটু ভালো মতো কিনবি, এই কোন আর কোন সিস্টেম নেই। পোল্ট্রি ছাড়া আর চাষির কোনো কপালে আর নেই। পোল্ট্রি ভাই হাফ হয়ে যাচ্ছে, হাফায়। তাই তো আপনাদের দিন খুব কষ্টেই যাচ্ছে। আমাদের দিন খুব কষ্টেই যাচ্ছে। তো এই যে মনে করেন 20 বছর আগে, বা 20 বছর না, আপনারা যখন জোয়া মানে আমাদের বয়সী ছিলেন, তখন ইলিশ মাছের গল্প করেন, তো এই সময় ইলিশ মাছের গল্প করেন। এই সরকারের আমলিক সরকার তৈরি করার আগে বিএনপি সরকার ছিল, জি, তখন 1 কেজি ইলিশ মাছ আমি তখন 25 টাকা কেজি কিনেছি। 25 টাকা 30 টাকা কেজি কেনেছেন? হ্যাঁ, তখন 25 টাকা কেজি আমি কিনি। মাইকিং করেও নাকি ইলিশ বিক্রি হতো? হ্যাঁ, আগে ছিল। এই যে আজ থেকে 20 বছরের কথা, আজ থেকে 20 বছর এই সরকার ক্ষমতা থাকলে কয় বছর? 16 বছর। ঠিক আছে, আমরা 20 বছর আগে ইলিশ মাছ আছে 30 টাকা কেজি কিনে খাই। 30 টাকা কেজি কিনে, 30 টাকা কেজি কিনে খাইছি। আবার অনেকেই গল্প করে যে ইলিশের গন্ধে নাকি বাড়িতে টিকা যেত না। ওই সময় ইলিশ মাছ যদি এই বাড়িতে না থাকতো, ওই বাড়ি আমার তো 1 কেজি 2 কেজি গাদা গাদা পেট ভরা ডিম। ইলিশ আছে কিন্তু মনে হয় আমাদের এদিকে আসে না। আমরা পাইনি, ওটা পাই হয়তো যারা ভালো টাকা ইনকাম করতে পারে, তারা দিনে হাতে 10,000 ইনকাম করতে পারতেছে তারা। তবে সবচেয়ে বর্তমানে আপনি বলছেন চাকরিজীবীরাও সুখী নেই হয়েছে। হ্যাঁ, ছোট বড় যারা চাকরি করে এদের ভাতই হচ্ছে না। মা বাবার যেটা খাবার দিবে, জি 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 জি,
কিন্তু যারা মোটামুটি একটু ভালো পর্যায়ে আছে তারা একটু পাচ্ছে। সবচেয়ে বর্তমানে ভালো অবস্থান আছে ব্যবসায়ীরা, যাদের টাকা আছে। হ্যাঁ, ব্যবসায়ীরা তো মাল কিনে রাখতে, সার কিনে জি, রাখতে, জি, জি। কিনে আনতে, পাট কিনতে, দিনে কিনে এরে হচ্ছে কিছু। এর কিছু টাকা হচ্ছে। তাছাড়া চাকরিওয়ালারাও মোটামুটি শান্তিতে নেই। 1000 টাকা পেয়েছে নিলে এখন হ্যাঁ। 1000 টাকা পেয়েছে। তাহলে বোঝেন ডবল লাভ, ডবল লাভ। কারা কিনেছে? কত লোক কিনে কোন সময়? কোন সময়? বছরে 1000 টাকা পেঁয়াজ দিতেছে। পেঁয়াজ আমি তো কিনেছি হচ্ছে 1800 টাকা মন। আরে ভাই প্রথম সুখসাগর 800 করে সুখসাগর তো আমি 80 করে বেচেছি। তাহলে 800 করে কিনে নিয়ে হ্যাঁ, ব্যবসা বান্ধাই করে 15 দিন পরে 1600 ব্যবসালার হচ্ছে যে পাট কিনতে না ব্যবসালার। টাকা ভালো লাভ হয়েছে তোর পেঁয়াজে। 1000 টাকা রাখি। লাভ এবার আছে, কুস্তাই ব্যবসাতে চাষি কিছু থাকতো তো, সেটা বলেন তো। চাষি তো এইবার- খায়নি। চাষির কিছু থাকবে না। চাষি কিছুই থাকতে দেয় না। ও তো শুধু ওর খাটার দরকার, ওর খাটার দরকার, ও শুধু খাইতে দাও। টাকা পাইছে। 1000 টাকা পেলে তো পাইলে খাবো কি? কোথায় টাকা পাবে? আমার দাদি লোক কাটবে কত কিছু ব্যবসা ওর খাটার দরকার, ও শুধু খাইতে যাচ্ছে। তাছাড়া ভালো মন্দ খাওয়ার না না চাষি মানে ওর হাতে সুযোগ নেই। আমরা ভাল খানা খালো পেঁয়াজটা মাথা টাই নিয়েছি। চাষ ছাড়া খাবো কেমন কিছু জানি না। বর্তমানে ধালের দাম কেমন যাচ্ছে? নাহলের দাম ধাল বর্তমান 30 টাকা পোয়া। আপনাদের মাটিতে ধাল হয়? না, আমার মাটিতে ধাল হয় না। খালি পেঁয়াজ, হ্যাঁ, আমার মাটিতে পেঁয়াজ, পাট, ধান ছোট মতো কিছুই হয় না। হয় না? তো কচুতেও মোটামুটি 30 টাকা করে দিচ্ছে, 30-40 করে যাচ্ছে। 40 না কচুতেও খুব আমারই লাভ হচ্ছে না। না, কোথা আর বছর ছিল না। আহা, যখন 70 টাকা কেজি বেচেছে। আর বছর ছিল, হ্যাঁ। একটু বাজারটা কম, এটা খাওয়া যাচ্ছে দিতে। হ্যাঁ, এই আলু চাষে মানুষ খায়, চাষি লোকের আরো চলতে একটু পারছে পাটের না। দাম পাওয়া হ্যাঁ, বর্তমানে আলুর দামটা কম আছে, ঠিক আছে। সরকার দেখ আলুর ভাত একটু পদক্ষেপ নিয়েছে, 20 টাকা কেজি, আলুর দামটা একটু কম আছে। হ্যাঁ, চাষি লোক, মনে রাখো। কেমন আছো? কোথায় আছেন ভাই? বৃষ্টির ভিতরে ভাই ওই দেন কাজ করতে পারতো, ওই দেন 2 চাঙ্গা দিতে কম পারতেছে। কি করবে এই বৃষ্টির ওই দেন। ভিতরে? এই বৃষ্টির ভিতরে তো কিছু করাও নাই। বলছি আপনাকে কি আসতেছে? ভাই ভাই আগে তুই যাক সাদা আসলি নাকি কুস্তা দিয়ে আসলি? চাষার একটু ক্যামেরা ধরি। হ্যাঁ ক্যামেরা একটু ধরেন। চাষা, এই বৃষ্টির ভিতর কোথায় থেকে আসলেন? পাট চাক দিয়ালাম। এই বৃষ্টি মাথায় করে পাট দাগ দিচ্ছেন? কি করবো? কি কন, শীত লাগতেছে না? আপনি তো কাঁপতেছেন শীতে। শীত আপনি তো কিছু করার নেই। কিছু করার আছে? কিছু করার নেই। হ্যাঁ, কি হয়ে গেল? এটা গরিবী সংসদে এখন মনে করেন ই চলতেছে। এটা গরিবী সংসদ। হ্যাঁ। আর ভিতরে ভিতরে মানুষের মনে হয় খুব অভাব। হ্যাঁ? খুব ভিতরে খুব অভাব, খুব অভাব না? খুব। আর এই কিস্তি ফিস্তি আবার টানতে হয়, আর অ্যাক্সিডেন্ট কোন নাই, সংসার বাতালা নাই, ঘাটতি হয়। ওই গরিব না না এটা মানুষের খাওয়ার না খাও কিস্তি দেওয়াই লাগবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় যে সমস্ত মানুষদের, এই মানুষগুলো হরিহারা গ্রামের একদম নির্ভেজাল খাঁটি মানুষ। তাদের জীবিকা নির্বাহ করে থাকে কৃষিকাজের উপর দিয়ে। কিন্তু দুর্ভাগ্যক্রমে বলেন আর দুর্বশতই বলেন, প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে তাদের যে কর্ম, দৈনন্দিন যে কর্ম, সেই কর্ম কিন্তু থেমে গেছে। তারা এই যে এখন এই চায়ের দোকানে বসে বসে অলস সময় কাটাচ্ছে। ভাই কোথা থেকে আসলেন? আমি আসলে সোলপার থেকে ভাই, শোলগোয়া থেকে। কিসের ব্যবসা করেন? গরু ব্যবসা করবো। গরুর ব্যবসা করেন? গরুর লাভ কেমন আছে বর্তমানে? বর্তমান লাভ নাই ভাই, গরুতে লাভ নাই? হ্যাঁ? কিনলি লস, কিনলেই লস। কিনবি কিটা খাওয়াবি কি? কি এখন গো খাদ্যর অভাব। খাবার নাই, দিছিলি 5,000 তাও 1 লাখ। তো এই ছিল বর্তমানের যারা প্রান্তিক পর্যায়ের লোক আছে তাদের মতামত এবং তাদের মুখের ভাষ্য। আর তারা কেমন আছে অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমেই বুঝতে পারলেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।